আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর কাজ আসতেছে, যেহেতু আমাদের জুটিটা সবাই পছন্দ করেছে, যেহেতু আমাদের জুটিটা সবাই পছন্দ করছে, আমাদের জুটিটা ওই জায়গা থেকে আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি, সিনেমাটা 2 জন নায়িকা দরকার, আমি বর্ষাতু থেকে একটা নায়িকা নেব ওখান থেকে। তো এটা আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এত সুন্দর এত পছন্দ যেহেতু করছে মানুষে, মানে একজন আমাকে বলে ভাই ফেসবুকে তো তোমার জন্য ঢুকতেই পারি না, কি হোয়াট ইজ দিস। তো ওই জায়গা থেকে 2টা নায়িকার একজন নায়িকা বর্ষা চৌধুরী কাজ করবে সিনেমায়, আর আসছে সিনেমার নাম সবকিছু ডিটেলস আমি সবকিছু বলবো সময় হলে। যে আমি একটু আলাদা, এটা আমার অ্যাক্সিডেন্টের পর আমি আমার সঙ্গে পণ করেছিলাম 10টা নারী যা পারে আমি বর্ষাটা পারবো, এবং আমি বরাবরই অনেক কষ্ট পাই, হোঁচট খাই, কিন্তু ঘুরে আবার আমিই দাঁড়াই, আমি চিৎকার করি স্রষ্টার কাছে আমার যা চাওয়ার। আমি দিন শেষে রাতের বেলা তাহাজ্জুদে মোনাজাতে চাই, কোনো মানুষের কাছে না। কোনো মানুষ বলতে পারবে না যে আমি কারো কাছে 1 টাকা হাত পেতে চাইছি, কোনোদিন কেউ না। বরং এই ইন্ডাস্ট্রির সবাই জানে বর্ষা দিতে জানে, নিতে না, এটাই বর্ষা। কিন্তু আমার বোঝাপড়া হচ্ছে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং ব্যক্তি আমি কতটা স্বচ্ছ কতটা সত্য এটা আসল। এবং কাজের ক্ষেত্রে আমাকে যেরকম পোশাক, এই যে আজকে আমি দেখেন খোপায় ফুল পরছি, কেন পরছি? যাতে আমি একটা জামদানি ট্রেডিশনাল শাড়ি পরেছি। এই যে জুয়েলারিটা, এই জুয়েলারিটা অনেক এক্সপেন্সিভ, এটা কিন্তু কারো কাছে নাই, এটা হচ্ছে 150 বছরের পুরনো একটা জুয়েলারি, এটা আমি ম্যানেজ করেছি। সাথে একটা ট্রেডিশনাল জামদানি পরেছি, এবং এই ফুলটার জন্য ঘুরে ঘুরে শাহবাগ থেকে এই ফুলটা এনে আমি পরেছি। কেন? যাতে আমাকে দেখতে আমি যে লুকটা চাচ্ছি ওটা শতভাগ লাগে। তো আমার বিষয়টা আমি যখন ওয়েস্টার্ন ক্যারি করব তখন আমাকে শতভাগ ওয়েস্টার্নে থাকতে হবে, যখন আমি কাপল শ্যুট করব তখন আমাকে বুঝাইতে হবে, অডিয়েন্স যেন ফিল করে যে এটা আসলেই কাপল, বিকজ দিন শেষে আমি একজন আর্টিস্ট। আমাকে এই কাজগুলোর জন্য বিভিন্ন ব্র্যান্ড সম্মানী দিচ্ছে, পারিশ্রমিক দিচ্ছে মোটা অঙ্কে, যেটা দিয়ে আমার সংসার চলছে। এখন আমি মানে একেবারেই ফোকাস থাকি সবসময় কাজে, এবং মুন্নার এই কাজটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে মুন্না অনেক ভালো একটা মানুষ, এবং ও খুবই লার্ন করতে পছন্দ করে। কেমন? ওকে যখন শ্যুটে ছিলাম ওকে আমি বলছি যে তুমি শ্যুটের 2 দিন আগে থেকে ভাত খাবা না। ও ভাত খায়নি, ও ভাতটাকে অ্যাভয়েড করছে, রাইস অ্যাভয়েড করছে, চিকেনটা খাইছে, অ্যান্ড ফুড হ্যাবিট চেঞ্জ করছে, মর্নিং উঠে চিয়া সিড অ্যান্ড বুলেট কফি। আমি যেভাবে ওকে মানে গাইড করছি ও সমস্ত কথা শুনেছে, এবং আমি এমন হয়েছে ও কিন্তু স্ক্রিনে মেকআপ ছাড়া যায় না। তো আমার ওই কাপল শ্যুটটার মধ্যে আমি বলছি মেকআপ নিলে তোমাকে একটু অন্যরকম লাগবে, মানে জেন্টাল ভাবটা লাগবে না, তুমি মেকআপ নিবা না। ওকে মেকআপ নেয় না। সো ওর কন্ট্রিবিউশনটা অনেক ভালো ছিল। থাকে না যেটা কো আর্টিস্টের আসলে দেখা যায় যে তার আন্তরিকতাটা অনেক প্রয়োজন কাজের ক্ষেত্রে। তো আমাদের কেমিস্ট্রিটা এতই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং একটা মাত্র ছেড়েছি, বিহাইন্ড দ্য সিন তো ভাইরাল একটা প্রজেক্ট মাত্র ছেড়েছি। আরেকটা প্রজেক্ট আজ রাতে অথবা আগামীকাল রাতে আসবে, যেটা এনগেজমেন্টের একটা লুক করেছে, যে আমাকে আংটি পরায় দিচ্ছে এনগেজমেন্ট থিমে। আমার মনে হয় ওইটা দেখলে আরেকটা ঝড় উঠবে। আপনি এই জায়গায় জানতে চাই যে আপনি যখন মাওয়া গিয়েছিলেন তখন নাকি আকাশ নিবিড় আপনাকে পারমিশন দিয়েছিল যাওয়ার জন্য? সেটা আমি আসলে আমি বলি এই বিষয়ে যে আকাশ নিবিড় তাকে পারমিশন দিয়েছে। আমি তুমি তো স্ক্রিনশট দেখাইছিল যে না আকাশ নিবিড় ফোন দিয়েছিল, কই আছো? আমি বলছিলাম বাসা, তখন তার আম্মু আসার কথা ছিল। তো যদি তার পারমিশন দিয়ে থাকে আকাশ নিবিড় যাওয়ার জন্য, আমরা তো 2 দিন আগেও গেলাম, তখন তো এরকম প্রশ্ন আসলো না। আর ওর পার্সোনাল লাইফটা খুবই পার্সোনাল লাইফটা, ওর পার্সোনাল লাইফটা নিয়ে আমি এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আপনারা আসছেন যদি আমার সিনেমা, আমার কাজ, আমাদের সামনে অনেক সুন্দর সুন্দর কাজ আসতেছে, যেহেতু আমাদের জুটিটা সবাই পছন্দ করেছে, যেহেতু আমাদের জুটিটা সবাই পছন্দ করছে, আমাদের জুটিটা ওই জায়গা থেকে আমি একটা সিনেমা বানাতে যাচ্ছি, সিনেমাটা 2 জন নায়িকা দরকার, আমি বর্ষাতু থেকে একটা নায়িকা নেব ওখান থেকে। তো এটা আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে এত সুন্দর এত পছন্দ যেহেতু করছে মানুষে, মানে একজন আমাকে বলে ভাই ফেসবুকে তো তোমার জন্য ঢুকতেই পারি না, কি হোয়াট ইজ দিস। তো ওই জায়গা থেকে 2টা নায়িকার একজন নায়িকা বর্ষা চৌধুরী কাজ করবে সিনেমায়, আর আসছে সিনেমার নাম সবকিছু ডিটেলস আমি সবকিছু বলবো সময় হলে।